শুভ সকাল সবাইকে। আজ হলো 3 আগস্ট রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে বরাক সচিবালয়ের কাজ, অগ্রগতি নিয়ে দিশপুরে বৈঠক মন্ত্রী কৌশিকের, উদ্বোধন হবে নবনির্মিত জেলা গ্রন্থাগারেরও। হাইলাকান্দিতে রাতব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার 27 অপরাধী। ভারত বাংলার সীমান্তে যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বিএসএফের বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্থানীয়দের। সীমান্তরক্ষী বাহিনীর নামে মুর্দাবাদ ধ্বনি কাঠিগোড়ায়, ঘেরাও সার্কল অফিস। বিমানে হেনস্থা, লিখিত ক্ষমা প্রার্থনা হেনস্থাকারীর আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো কোম্পানি। বাজারে ছড়ায় নিখোঁজ যুবতীর পচাগোলা মুন্ডবিচ্ছিন্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি নির্বাচিত অনিল কুমার ত্রিপাঠী এবং সহ সভাপতি কৈরি। এবং সর্বশেষ খবরটি হল, শিলচরে আকাঙ্ক্ষা হাট উদ্বোধন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। আগামী 31 ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বরাক উপত্যকা সচিবালয়ের কাজ। প্রায় 7 বছর ধরে ঝুলে থাকা জেলা গ্রন্থাগারের কাজও শেষ হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে। তারপর দুটি প্রকল্পই একসঙ্গে উদ্বোধন করা হবে। শনিবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় একথা জানিয়েছেন। দিশপুরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ওই দুইটি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখে যেসব সমস্যা রয়েছে তা মেটানোর নির্দেশও দিয়েছেন তিনি। সর্বানন্দ সরকারের আমলে বরাকের জন্য ঘোষণা করা হয়েছিল মিনি সচিবালয়। 2019 সালের মার্চে শিলচর পুলিশ গ্রাউন্ডে এক অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী। অস্থায়ীভাবে মিনি সচিবালয়ের কাজও শুরু হয়, তবে জমি অধিগ্রহণের কাজ শেষ করে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করতে দেরি হয়। কিন্তু বর্তমান সরকারের আমলে মিনি সচিবালয়ের কাজে গতি আসে। মিনি সচিবালয়ের নাম বদলে করা হয় বরাক উপত্যকা সচিবালয়। পরবর্তী খবর, হাইলাকান্দিতে রাতব্যাপী সাঁড়াশি অভিযানে গ্রেফতার 27 অপরাধী। এক সাঁড়াশি অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ সন্দেহভাজন 27 অপরাধীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে পুলিশ। শনিবার গোটা দিন এ নিয়ে হাইলাকান্দি জেলার থানাগুলো ছিল সরগরম। জানা গেছে, রাজ্যের গৃহ দপ্তরের জ্ঞাতসারে চোরের উপদ্রব রোধে বিশেষ পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ পরিকল্পিতভাবে চোর পাকড়া অভিযানে নেমেছিল। জেলার 60টি থানার পুলিশ শুক্রবার গোটা রাত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোট 27 জনকে ঘর থেকে তুলে আনে। এরপর ধৃতদের থানার ওসি এম রুমে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নথিভুক্ত করেন। এদিন ভোর থেকে জেলার সবকটি থানার পুলিশ কর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। হাইলাকান্দি পুলিশের চোর পাকড়া অভিযানের ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি শইকিয়া বলেন, অভিযান চালিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট 27 সন্দেহভাজন চোরকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য ধৃতদের গ্রেফতার করার আগে তাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট 3টি গাড়ি, একটি ইনভার্টার সহ অন্যান্য প্রচুর সামগ্রী জব্দ করেছে বলে জানান এএসপি। ধৃতদের পুলিশ এদিন সন্ধ্যায় আদালতে সুপর্দ করেছে। এএসপি শইকিয়া আরও জানান যে লালা থানার পুলিশ 4 জন, কাটলিজোড়া পুলিশ 1 জন, হাইলাকান্দি পুলিশ 12 জন, রামনাথপুর পুলিশ 4 জন, আলগাপুর পুলিশ 3 জন এবং 5 গ্রাম পুলিশ 3 জন চোরকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে মোট 27 জন চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এভাবে এক রাতে এত বেশি সংখ্যক অপরাধীকে গ্রেফতারের ঘটনায় হাইলাকান্দি জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত কিছুদিন থেকে হাইলাকান্দির গ্রাম শহরে চুরির হিড়িক পড়েছিল। গরু, ছাগল, মোটরসাইকেল, জলের মোটর ইত্যাদি ব্যাপকভাবে চুরি হচ্ছিল। এ নিয়ে ভুক্তভোগী মানুষ পুলিশের কাছে বারবার অভিযোগ দায়ের করছিলেন। শেষমেশ পুলিশ সাঁড়াশি অভিযানে নেমে 27 চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের এই পদক্ষেপকে জেলার বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে। পরবর্তী খবর, বিমানে হেনস্থা, লিখিত ক্ষমা প্রার্থনা হেনস্থাকারীর আজীবন নিষিদ্ধ করল ইন্ডিগো কোম্পানি। মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে সহযাত্রীর হামলার শিকার হওয়া কাটিগড়ার 32 বছরের হুসেন আহমেদ মজুমদারের কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করেন ওই ব্যক্তি। সিআইএসএফের কর্মকর্তারা তাদের দুজনের মধ্যে বৈঠক করান এবং হামলাকারী লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর তাদের যেতে দেওয়া হয়। ইন্ডিগো এয়ারলাইন্স শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছিল, অভিযুক্ত যাত্রীকে কলকাতা বিমানবন্দরে
সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের তরফে সামাজিক মাধ্যমে লেখা হয়, আমাদের বিমানে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে। আমাদের ক্রু-দলের সদস্যরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করেছেন। অভিযুক্ত যাত্রীকে অনিয়ন্ত্রিত আচরণের জন্য নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার ইন্ডিগো জানায়, অভিযুক্ত যাত্রীর উপর তাদের সমস্ত পরিষেবা আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী খবর, বাজারিছড়ায় নিখোঁজ যুবতীর পচাগোলা মুন্ডবিচ্ছিন্ন দেহ উদ্ধার, চাঞ্চল্য। নিখোঁজ হওয়ার 6 দিন পর যুবতীর মুন্ডবিচ্ছিন্ন পচাগোলা মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাথারকান্দির বাজারিছড়া থানা অধীন বালিপিপলা গ্রাম পঞ্চায়েতের নীলকান্তপুর এলাকায়। মৃত যুবতীর নাম পিয়ালি মালাকার, বয়স 20 বছর। নিহত পিয়ালির বাবা শঙ্কর মালাকার ও মা তৃষ্ণা মালাকার এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, গত 21 জুলাই তাদের অনুপস্থিতিতে বাড়ি থেকে নিখোঁজ হয় পিয়ালি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সুরাহা না পেয়ে অবশেষে তারা বাজারিছড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে নিখোঁজ হওয়ার 6 দিন পর তাদের বসতবাড়ির পেছনের জুবজড়া এলাকা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে শঙ্কর মালাকার সেখানে যান এবং মাটিতে পায়ের ছাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর হাসপাতালে পাঠায়। মৃতদেহের পরনে থাকা পোশাক দেখে পরিবারের লোকরা নিশ্চিত হন এটি পিয়ালির দেহ। শঙ্করবাবু জানান, মেয়েটির গলা কাটা ছিল, যা থেকে তারা ধারণা করছেন এটি একটি পরিকল্পিত খুন। তাদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে স্থানীয় কিছু দুষ্কৃতী জড়িত থাকতে পারে। এই বর্বরচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পরিবারটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সকালেই এলাকাবাসী, বিশেষ করে মহিলারা জমায়েত হয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের খুঁজে বের করতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী খবর, শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি হিসাবে অনিল কুমার ত্রিপাঠী এবং সহ সভাপতি হিসাবে স্বাতী রায় কুইরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার জেলার 4টি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর, পাথারকান্দি, দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জ এলাকা থেকে নির্বাচিত শ্রীভূমি জেলা পরিষদের বিজেপি সদস্যদের এক সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সহ সভাপতি মুন স্বর্ণকার পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। সভায় পশুপালন ও মৎস্য প্রতিমন্ত্রী কৃষ্ণেন্দু পালও উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এক অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি ও সহ সভাপতি হিসেবে যথাক্রমে ত্রিপাঠী এবং কুরিকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, 16 আসন বিশিষ্ট শ্রীভূমি জেলা পরিষদের সাম্প্রতিক নির্বাচনে বিজেপি 11টি এবং কংগ্রেস 5টি আসনে জয়লাভ করে। পরবর্তী খবর, শিলচরে আকাঙ্ক্ষা হাট উদ্বোধন জেলা আয়ুক্ত মৃদুল যাদবের। আকাঙ্ক্ষা হাট কেবলমাত্র অর্থনৈতিক লেনদেনের একটি স্থান নয়, এটি সেই মঞ্চ যেখানে সমাজের আকাঙ্ক্ষাগুলি স্বনির্ভর উদ্যোগ রূপ নেয়। এই বলিষ্ঠ ঘোষণা নিয়ে শনিবার শিলচরে জেলা স্তরের আকাঙ্ক্ষা হাটের সূচনা করলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। নীতি আয়োগের ভোকাল ফর লোকাল উদ্যোগের অন্তর্গত এই 3 দিনব্যাপী হাটের সূচনা হয়েছে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে, যেখানে জেলা জুড়ে বিভিন্ন স্বনির্ভর আত্মসহায়ক গোষ্ঠীগুলি নিজেদের তৈরি সামগ্রী নিয়ে অংশগ্রহণ করে। উদ্বোধনী ভাষণে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন, এই হাট আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে টিকিয়ে রাখার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বনির্ভরতা কেবল অর্থনৈতিক নয়, এটি আত্মমর্যাদার প্রতীকও। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ভাবনী, মহিলা নেতৃত্বাধীন ও গ্রামীণ উদ্যোগগুলিকে সর্বদা সহযোগিতা ও সহায়তা করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান যেন তারা স্থানীয় পণ্যের প্রতি দায়িত্বশীল ভোক্তা হিসেবে এগিয়ে আসেন। পরবর্তী খবর, ভারত বাংলা সীমান্তে যুবকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, বিএসএফের বিরুদ্ধে মারপিটের অভিযোগ স্থানীয়দের। ভারত বাংলা সীমান্তের আমতলায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শনিবার। প্রথমে কাটিগড়া থানা এবং পরে সার্কল অফিসে গিয়ে সীমান্তে প্রহরারত বিএসএফের বিরুদ্ধে সরব হন গ্রামের মানুষ। শুক্রবার রাতে বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে মারপিট করে
কাটিগুড়া মডেল হাসপাতালে রেখে চলে যান এবং শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে অভিযোগ। কাটিগুড়ার ভারত বাংলা সীমান্তবর্তী সৈয়দপুর দ্বিতীয় খণ্ড আমতলা বাজার এলাকার বাসিন্দা নির্মল নমশূদ্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শনিবার। অভিযোগ মতে শুক্রবার রাতে নির্মলকে রাস্তায় পেয়ে বেধড়ক মারপিট করেন বিএসএফ জওয়ানরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে কাটিগুড়া মডেল হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু অবস্থা সংকটজনক দেখে নির্মলকে হাসপাতালে রেখে একসময় বিএসএফ জওয়ানরা চলে যান। ঘটনার খবর পেয়ে শনিবার ভোরে নির্মলের নিকটাত্মীয়রা হাসপাতালে ছুটে এলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছার পর তার মৃত্যু হয়। অত্যন্ত নিরীহ এবং সহজ সরল স্বভাবের নির্মল নমশূদ্রের মৃত্যুর খবর সীমান্ত গ্রামে পৌঁছতেই আমতলা বাজারে জড়ো হন স্থানীয়রা। বিএসএফের ভূমিকায় ক্ষুব্ধ লোকজন কুবে ফেটে পড়েন। ক্ষুব্ধ গ্রামবাসীরা দুপুরের দিকে পৌঁছান কাটিগুড়া থানায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।